فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো আগেই বলে দিয়েছি তোমরা তোমাদের জীবনের গুনাহের জন্য অনুতপ্ত হইয়া তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাপ চাও, তাহলে আল্লাহ তোমাদেরকে 5টা পুরস্কার দিবে। পুরস্কারটা পাইলাম 5টা, সবক পাইলাম 1টা। আল্লাহ বলে, বান্দারে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ইস্তেগফারের আমল করবা, রাত্রে যখন ঘুমাইতে যাইবা ইস্তেগফারের আমল করবা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এ বান্দা, এই আমলটা যদি করো আমি আল্লাহ তোমাদেরকে 5টা পুরস্কারের ঘোষণা করলাম। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ বলেন ইন্নাহু কানা গফফারা। এ বান্দা, 1 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ কাটা মাফ করে দিব। আমল কয়টা? আরেকটু জোরে কর। 1টা মাত্র আমল, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আমলটা যদি কোনো বান্দা করে 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আমি আল্লাহ তোমাকে 2 নম্বর পুরস্কারের ঘোষণা করলাম রে। তুমি তোমার জমিনের মধ্যে ধানের চাষ করেছো, আলু লাগিয়েছো, মরিচ লাগিয়েছো, হলুদ লাগিয়েছো, পেঁয়াজ লাগিয়েছো, রসুন লাগিয়েছো। তুমি জমিনের মধ্যে যেই চাষই করো না কেন, তোমার জমিনের মধ্যে যদি কোনো পানির প্রয়োজন পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে পুরস্কারের ঘোষণা করলাম। 2 নম্বর পুরস্কার হলো তোমার ওই জমিনের মধ্যে, ধানের জমিনের মধ্যে আমি আল্লাহ আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করব। আমরা সিলেটের মানুষ, হুমায়ুন চত্বর থেকে আমাদের জায়গাটা বেশি দূরে না, মাত্র 1-1.5 কিলোমিটার দূরে হয়। আমি জানি না এই জায়গার মানুষগুলো ধানের চাষ করে কিনা, কিন্তু আমার বাড়ি ময়মনসিংহের কিশোরগঞ্জ জেলায়। সেই কিশোরগঞ্জ জেলার মধ্যে আমাদের 1 নাম্বার প্রধান ফসল হলো ধানের ফসল। আমাদের এই যে সময় এসেছে, এই সময়ের মধ্যে আমাদের জমিনের মধ্যে ধান হয়। এই ফসলটাই হলো প্রধান ফসল। বৈশাখ মাসে ধান উঠাই আমরা, কিন্তু আমাদের ধানের জমির মধ্যে আমাদের বলো বৃষ্টির প্রয়োজন পড়ে। এই জন্য আমি বলবো, আমি শুনেছি এই জায়গার মধ্যে আমার ময়মনসিংহের বহুত মানুষ এখানে আছে, পূর্বদোলার মানুষ আছে, শশন দুর্গাপুরের মানুষ আছে, বৃহত্তম ময়মনসিংহের নান্দাইলের মানুষ আছে, কিশোরগঞ্জের মানুষ আছে। আমি আপনাদের এলাকা থেকে এসে বলে গেলাম, আপনারা শুধুমাত্র একটা আমল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের যখন এই বৃষ্টির প্রয়োজন পড়বে, আল্লাহ আপনাদেরকে রহমতের বৃষ্টি বর্ষণ করবে। বৃষ্টি আমাদের দরকার আছে কিনা নাই? আর একটু জোরে এখন, আছে কিনা নাই? আহারে আমরা খেতে কাটা মানুষ, কাজ কাম করে খাই। আমরা এখানে আজকে কোনো রাজনৈতিক আলোচনা করব না, এখানে এমন আলোচনা করব মানুষকে কিছু নসিহত করে দিয়ে যাব, কিছু সবক দিয়ে যাব। এই মানুষগুলো যদি সবকগুলো আমল করতে পারে, তাহলে তার দুনিয়াও কামিয়াব হবে, আখিরাতও কামিয়াব হবে। আমল দিলাম কয়টা? আরেকটা জোরে কর। 1 নম্বর আমল দিয়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ বলেন 5টা পুরস্কার দিমু। 1 নম্বর পুরস্কার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিমু। 2 নম্বর পুরস্কার আকাশ থেকে রহমতের বৃষ্টি দিমু। আর 3 নম্বরে আল্লাহ বলেন, বান্দারে ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন
আমি আল্লাহ তোমাকে 3 নাম্বার পুরস্কারের ঘোষণা করলাম। তোমার বড় টাকার প্রয়োজন, তোমার বড় মালের প্রয়োজন, রিক্সা চালাও টাকার লাগি, ভ্যান গাড়ি চালাও টাকার লাগি, রাস্তাঘাটে কাজ করো টাকার লাগি, ছেলেটাকে বিদেশ পাঠাই না টাকার লাগি। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোকে ওয়াদা দিলাম রে, তুই ইস্তেগফারের আমল করবে, আমি আল্লাহ তোকে মালের মালিক বানায়া দিব। আমাদেরকে টাকা দেয় কে? মাল দেয় কে? টাকা চাই কি চাই না? কে কে টাকা চাই না হাত তুললে দেখাই তো। টাকা কে কে চায় আল্লাহর কাছে? কে কে টাকা চাই, মাল চাই? হাত তুললে দেখা। সকলে টাকা চাই, টাকার জন্য রিক্সা চালাই, টাকার জন্য ভ্যান গাড়ি চালাই, টাকার জন্য দিন মজুর কাজ করে, টাকার জন্য লেবারি করে, টাকার জন্য এত দূর থেকে এখানে এসে থাকি। বাড়ি আমার কিশোরগঞ্জে, বাড়ি আমার ময়মনসিংহের দুর্গাপুরে, বাড়ি আমার পূর্বধরা, বাড়ি আমার নেত্রকোনা, মোহনগঞ্জে, আমার বাড়ি বারহাট্টা। এত দূর থেকে আমি এখানে আসলাম, আসার একটাই মাত্র কারণ, সেইটা হলো আমি আমার বিবি বাচ্চা যেন বিবি বাচ্চা নিয়ে যেন আরামে থাকতে পারি, চলতে পারি। এই জন্য সিলেট শহরে এসেছে, এখানে যেন কয়টা টাকা আমি ইনকাম করে আমি আমার সন্তানদেরকে নিয়ে আরামে থাকতে পারি। আল্লাহ বলে বান্দা সকালবেলা আমল করবে আস্তাগফিরুল্লাহ রাব্বি, রাত্রে বেলা আমল করবে আস্তাগফিরুল্লাহ রাব্বি, আমি আল্লাহ তোকে ওয়াদা দিলাম রে, আমি আল্লাহ তোকে মালের মালিক বানায়া দিব। আজকে এমন একটা বয়ান করে দাও, এই বয়ানের পর আর কোনো বয়ান জীবনে শুনতে হইতো না। যদি কেউ মনোযোগ সহকারে বয়ানটা শুনে, এরপর আর জিন্দেগিতে আর যদি কোনো বয়ান নাও শুনে, এই বয়ানটার উপর যদি আমল করে, তাহলে সে দুনিয়াও পাইবে, আখিরাতও পাইবে। আমাদের দুনিয়ারও দরকার আছে, আখিরাতেরও দরকার আছে। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? আমার কথা বুঝেন তো? আমার ভাষা বুঝেন তো? ময়মনসিংহের কেডা কেডা আছে? ময়মনসিংহের মাশাআল্লাহ অনেক মানুষ, ময়মনসিংহে অনেক মানুষ, হুজুর ময়মনসিংহে, আমরাও ময়মনসিংহে। হ্যাঁ, সিলেটের মাটি আল্লাহর ওলিদের ঘাঁটি। এই মাটির মধ্যে শুয়ে আছে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, এই মাটির মধ্যে শুয়ে আছে রে শাহপরান ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, এই মাটির মধ্যে শুয়ে আছে শাইখে গহরপুরি, এই মাটির মধ্যে শুয়ে আছে শাইখে কাতিয়া। জোরে কোন ঠিক কিনা? আপনাদের এলাকায় শুয়ে আছে বড় বড় আল্লাহর ওলি, আর আমাদের ময়মনসিংহে শুয়ে আছে শাইখে বালিয়া। এই জন্য বলা হয় গোটা বাংলাদেশের চতুর্দিকে আল্লাহর ওলিরা শুয়ে আছে রে, এর মধ্যে সিলেটের মাটিতে বেশি আল্লাহর ওলি শুয়ে আছে। বলতেছিলাম সবক দিছে আল্লাহ একটা পুরস্কার কয়টা? আর একটু জোরে কোন কয়টা? 5টা পুরস্কারের মধ্যে 3টা পুরস্কার বইলা ফেললাম। 1 নাম্বার জিন্দেগির সব গুনাহ মাফ, 2 নম্বরে আকাশ থেকে রহমতের বৃষ্টি, 3 নম্বরে আল্লাহ কো তোরে টাকা দিমু, তোরে আমি মাল দিমু, তোরে আমি সম্পদ দিমু, আমি আল্লাহ তোকে বাড়ির মালিক বানায়া দিমু। আরেকটু আস্তে, আরেকটু জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা 4 নাম্বার পুরস্কারটা তুমি চাও, সেই 4 নাম্বার পুরস্কারটা হলো এ বান্দা আমি আল্লাহ তোকে ছেলে চাইলে ছেলে দিব, মেয়ে চাইলে মেয়ে দিব, কারণ ছেলে আমি আল্লাহই দিয়ে থাকি, মেয়েও আমি আল্লাহই দিয়ে থাকি। তোর ছেলে হয় না, তুই আল্লাহর কাছে বল আমি আল্লাহ তোরে ছেলে দিব। তোর মেয়ে হয় না, তুই আল্লাহর কাছে বল আমি আল্লাহ তোকে মেয়ে দিব। ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি ছেলে দিতে পারবে, শাহপরান ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি ছেলে দিতে পারবে, শাইখে বালিয়া কি ছেলে দিতে পারবে? ছেলে মেয়ে কেউ দিতে পারবে না, দেওয়ার মালিককে। চাইবো কার কাছে? চাওয়ার আগে একটা আমল করব। আমলটা কি? আমার সাথে বলুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চারটা পুরস্কার ঘোষণা করে দিলাম। আল্লাহ বলে চারটা পুরস্কার দিব দুনিয়াতে, আর একটা পুরস্কার আমি আল্লাহ দিব তোমার আখিরাতে। সে আখিরাতের পুরস্কারটা কি? আল্লাহ বলে বান্দারে, এই পৃথিবীতে প্রতিটা মানুষ চায় আমি আল্লাহ তুই জান্নাতে ঢুকবার জন্য, আর আমি আল্লাহ তোকে ওয়াদা দিলাম রে, এই দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি চিরস্থায়ী। দুনিয়ার জিন্দেগির পরে চিরস্থায়ী ঠিকানা হইবে জান্নাত নয়তো বা জাহান্নাম। কবরটা কিন্তু চিরস্থায়ী ঠিকানা না, ফুলছেরা চিরস্থায়ী ঠিকানা না, হাসরের মাঠ চিরস্থায়ী ঠিকানা না। চিরস্থায়ী ঠিকানা হবে হয়তো বা জান্নাত নয়তো বা জাহান্নাম। জান্নাতে ঢুকলে এটাই হবে চিরস্থায়ী ঠিকানা, এখানে আর কোনো পরিবর্তন হবে না, এই জায়গা থেকে আর কোথাও যাবে না। কিন্তু কবরের জগৎ থেকে ফুলছেরাতে যেতে হবে, ফুলছেরাতের জগৎ থেকে হাসরের মাঠে উঠতে হবে, হাসরের মাঠের মধ্যে শেষ বিচার হবে। ওই জায়গা থেকে কেউ জান্নাতে ঢুকবে আর কেউ জাহান্নামে ঢুকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, আমি আল্লাহ তোকে আখিরাতের জন্য একটা পুরস্কার রাইখা দিলাম রে। সেই পুরস্কারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। হে বান্দা, 5 নাম্বার পুরস্কারটা হলো আমি আল্লাহ তোর জন্য একটা জান্নাত রাইখা দিছি। আর একটু জোরে কোন জান্নাতে যেতে চাই কে চায় না? আর একটু জোরে কোন চাই কে চায় না? এ বান্দা, আমি আল্লাহ তোর জন্য একটা জান্নাত রেখে দিয়েছি রে। ওই জান্নাতের তলদেশে আমি আল্লাহ নহর প্রবাহিত করে রেখেছি। দুনিয়ার জিন্দেগিতে মানুষ কয়টা টাকা হইলে সুন্দর একটা বাড়ি বানাইতে চায়, টাকা যদি বেশি হয় একটা বিল্ডিং বানাইতে চায়, টাকা যদি কম হয় তাহলে হাফ ওয়াল দিয়া, একটা পালা দিয়া, ফিলার দিয়া ঘর বানায় টিন দিয়া। টাকা যদি বেশি হয় সুন্দর একটা বিল্ডিং বানায়, আরো যদি টাকা বেশি হয় ভিতরে টাইলস লাগায়, টাইলস লাগায় সুন্দর সুন্দর টাইলস লাগায়। যদি টাকা আরো বেশি হয় তাহলে কিন্তু আরো দামি দামি টাইলস লাগায়। যেরকম ঠিক কিনা? দুনিয়ার সৌন্দর্য করার জন্য, সুন্দর একটা বাড়ি বানানোর জন্য ইট নিয়ে আসলে, সিমেন্ট নিয়ে আসলে, বালু নিয়ে আসলে, টাইলস নিয়ে আসলে, সুন্দর করে রুম বানাইলে, 3টা 4টা রুম বানাইলে, একটার মধ্যে তোর ছেলে থাকবে, একটার মধ্যে তোর মেয়ে থাকবে, একটার মধ্যে আরেকটা ছেলে থাকবে। ছেলে হইছে 2টা, তোর জন্য একটা রুম বানাইলে, সুন্দর করে বাথরুম বানাইলে। আল্লাহ বলে বান্দারে, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী রে, আখিরাত চিরস্থায়ী। চিরস্থায়ী ঠিকানা জান্নাত যদি তুই পেতে চাস, 5 ওয়াক্ত নামাজের পরে, সকালবেলা ফজরের নামাজের পরে ইস্তেগফারের আমল করবে, রাত্রে ঘুমানোর সময় ইস্তেগফারের আমল করবে। আমি আল্লাহ তোকে এমন একটা বাড়ির মালিক বানাবো, যেই বাড়ি ইট দিয়া বানাই নাই, যেই বাড়ি সিমেন্ট দিয়া বানাই নাই, যেই বাড়ি আমি আল্লাহ তোর জন্য বালু দিয়া বানাই নাই। তোর বিল্ডিংটা বানাইলাম, তোর জান্নাতটা বানাইলাম, হীরা দ্বারা, মুক্তা দ্বারা, স্বর্ণ দ্বারা আমি আল্লাহ তোর জন্য একটা জান্নাত বানাইছি।